অসুস্থ বাবা এবং অসুস্থ ভাইদেরকে নিয়ে সাব রেজিস্ট্রার অফিস শেরপুরে আসেন। দীর্ঘ সময় অপেক্ষা করে দলিলটি পার করার পর তারা সে টাকা নিয়ে চিকিৎসা করবেন, কিন্তু দীর্ঘ সময় প্রতীক্ষার পরেও সে দলিলটি রেজিস্ট্রি না হওয়ার কারণে তাদের আবার ফিরে যেতে হচ্ছে। একের পর এক ভোগান্তি এবং চিকিৎসা সেবা থেকে ব্যাহত যেন তাদের পেছুই ছাড়ছে না। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে। তাদের অভিযোগ, বাবাকে কেউ নিয়ে আসছেন, অসুস্থ ভাই এবং অসুস্থ বোনকে তারা নিয়ে এসে দলিলটি পার করবেন, কিন্তু দিনের পর দিন ঘুরে যাচ্ছেন, ভোগান্তির শিকার হচ্ছেন। এমন ভোগান্তির শিকার নিয়ে আমার পেছনে দাঁড়িয়েছেন যেন দ্রুত সময়ের জন্য সাব রেজিস্ট্রার সরিয়ে ফেলার হয়, এই ভোগান্তি থেকে তারা মুক্তি পায়। এছাড়াও তারা আরো জানিয়েছেন সকল কাজ থেকে ব্যাহত হচ্ছে শেরপুর সাব রেজিস্ট্রার অফিসে। এই অভিযোগ তারা তুলে কলম বিরতি করেছেন দলিল লেখকরা। আমরা সংযুক্ত করব তাদেরকে। খালা ক্যান্সার আক্রান্ত, টাকা প্রয়োজন, এই জন্য জমি বিক্রি করতেছি, কিন্তু জমির বিক্রি করার জন্য যে রেজিস্ট্রি করা হয় সেটা আমরা এখনো করতে পারতেছি না। আইসা শুধু আমাদেরকে বসায় রাখে, কিন্তু আমাদের দলিলের কোনো কাজ করে না। আমরা আইসা দেখি সাব রেজিস্ট্রার আসে দুপুর 12টায়, তার আসার কথা সকাল 9টা বা 10টায়, সে আসে দুপুর 12টায়, আবার 4টা বাজলে সে তার এজলাস থেকে চলে যায়। এইভাবে সে অফিস করার কারণে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রেজিস্ট্রি সেটা আমরা করতে পারতেছি না, যার ফলে আমাদের চিকিৎসা সেবা আমাদের ব্যাহত হচ্ছে, আমরা টাকা পাচ্ছি না। আমি এখানে দীর্ঘদিন যাবত একটা দলিল পার করার জন্য আসছি, তো এখানে দলিল সঠিকভাবে ছাড় না আসার কারণে আমরা দলিলটা পার করতে পারতেছি না। আমার গত 3 মাস হলো এখানে আসি, আমাদের সাব রেজিস্ট্রার স্যার আসে না। যদিও আসে 12টা 1টায় আসে, আবার লাঞ্চে চলে যায়, আবার 1 ঘন্টা বা 3 ঘন্টা কাজ করে আবার হয়তো চা খায় আবার 4টার আগে দরজা বন্ধ করে চলে যায়, আর দলিল করবে না। শেরপুর উপজেলায় একটা সাব রেজিস্ট্রার অফিসার দেওয়া হোক, এটাই আমাদের বিশেষ আবেদন। একটা দলিল ছিল, বাটোয়ারা দলিল ছিল। আমরা ভাই বোনদের মধ্যে আমার বোন থাকে সিলেটে, সে অসুস্থ মানুষ, তাকে আমাকে গাড়ি ভাড়া করে আবার নিয়ে আসতে সে এমনি মানে সাধারণ বাসে চলতে পারে না, বাসে উঠতে পারে না, এরকম একটা অসুস্থ মানুষ। তাকে নিয়ে আসছি, সে আজকে তারপর চলে যেতে হবে, অসুস্থ মানুষ থাকতে পারবে না। আবার আমার আর এক বোন চাকরি করে, সেও আসছে অনেক দূর থেকে। এখন আজকে কথা ছিল পার হবে, এই আসে শুনতেছি আর হবে না, এখানে সাব রেজিস্ট্রার নাই।